আমি একজন বিডিআর সৈনিক ভিকটিম। আজও পর্যন্ত জানলাম না যে এই ঘটনা কে করলো। আজও পর্যন্ত জানি না যে আমার চাকরি কেন গেল, আমি কেন জেল কাটলাম, আমি কেন নিঃস্ব হলাম, আমি কেন পথে পথে ঘুরে বেড়াচ্ছি এই মানবতার জীবন নিয়ে। আমি কোনো কিছুই জানি না এবং কোনো কিছু বুঝে উঠতে পারি নাই। তার পরবর্তীতে আমাকে সাক্ষী দিতে বলা হয়। আমি সাক্ষী না দেওয়ায় আমাদের 2009 সালে গ্রেপ্তার করে এবং আমাদের বিডিআর আইনের বহির্ভূত একটি আইন পাশ করে বিশেষ আইনের মাধ্যমে আমাকে সাজা দেয়। আমি রেজিমেন্ট নাম্বার 71435 ল্যান্সনায়ক সহকারী মীর মোহাম্মদ মুসা, তৎকালীন 25-26 ফেব্রুয়ারি বিডিআর হেড অফিস পিলখানা হিসাব শাখায় কর্মরত ছিলাম, হেডকোয়ার্টার অ্যাকাউন্টসে ছিলাম আর কি। তা 25-26 ফেব্রুয়ারিতে যখন 25 তারিখে এই নৃশংসতম ঘটনা যখন শুরু হলো, তখন আমি দরবার হলেই উপস্থিত ছিলাম। দরবারে 3500 লোকের মতো উপস্থিত ছিল, সেখানে আমিও একজন ভিকটিম ছিলাম। যখন দরবারে গণ্ডগোল শুরু হয়, তখনকার যে একটা স্মৃতি, সেটা আসলে আজও চোখে ভাসে। সেই স্মৃতিটা এমনই ছিল, আমি তখন এনসিও ছিলাম, যেহেতু আমি একটু পিছনের সারিতে ছিলাম, আমার চশমা ইউজ করতাম ওই সময়। তো তৎকালীন সময় আমার চশমাটা নিয়ে মনে ছিল না, মানে দরবার হলে যাওয়ার সময়, যেহেতু আমি দূরের জিনিস অত দেখতে পাই নাই। তবে এটুকুই দেখেছি, যখন তৎক্ষণাৎ একটা গুলির শব্দ আমি শুনেছি, তখন সামনে থেকে যখন সব লোক দাঁড়িয়ে গেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন যে যার মতো ওই দরবার হল ত্যাগ করে, আমিও সেই সাথে দরবার হল ত্যাগ করেছিলাম। দরবার হল ত্যাগ করার পরে 26 ফেব্রুয়ারি যখন আমরা পিলখানা ছেড়ে যার যার বাড়িতে চলে যাচ্ছিলাম, তখন আমাকে প্রতিমধ্যে র্যাবে আটক করার পরে এইখানে অনেক ঘটনাবহুল তথ্য ছিল, যেখানে র্যাবে ধরে চোখ বাঁধা, তো ক্রস ফায়ারে নেওয়া, এই সমস্ত করার পরে সেখান থেকে আল্লাহ পাকের মেহেরবানিতে বেঁচে এসে আমাকে লাস্টে দারুস-সালাম থানায় হস্তান্তর করা হয়। আমি এই ঘটনায় যখন সিআইডি একটা তদন্ত করে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তদন্ত সংস্থা থেকে যখন আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়, তারপরে প্রায় সেটা 3.5 বছর লেগে যায় আমাদের বিচার শুরু হতে। 3.5 বছর জেলে আটকা থাকার পরে আমার বিচার বিডিআর বিদ্রোহ নামক যে আইন, সেই আইনে আমাকে বিচার করে 1 বছর জেল দেওয়া হয়। 1 বছর টোটালে আমি 4.5 বছর জেলখানায় বন্দি অবস্থায় ছিলাম। আমি একজন বিডিআর সৈনিক ভিকটিম। আজও পর্যন্ত জানলাম না যে এই ঘটনা কে করলো, বা এই তদন্ত এর আগে যতগুলি হয়েছে তা আজও পর্যন্ত বাংলার মাটিতে প্রকাশ করা হয়নি। আজও পর্যন্ত জানি না যে আমার চাকরি কেন গেল, আমি কেন জেল কাটলাম, আমি কেন নিঃস্ব হলাম, আমি কেন পথে পথে ঘুরে বেড়াচ্ছি এই মানবতার জীবন নিয়ে। আমাদের চাওয়া, আমাদের জেলবন্দি যে সমস্ত বিডিআর সদস্য আছে, নিরপরাধ যারা বিডিআর সদস্য আছে, তাদের জেল থেকে মুক্তি, ও আমাদের যারা আমরা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছি ফ্যাসিস্ট সরকারের আমলে, আমাদের যাদের পুনর্বাসন করে পুনরায় চাকরিতে পুনর্বহাল, এবং যাদের বয়স নাই তাদেরকে পুনর্বিবেচনা করে সমস্ত সুযোগ সুবিধা যাতে দেওয়া হয়। সারা বাংলাদেশে হয়তো অনেকে জানে না যে যারা বিডিআরের পেছনে সেনা কর্মকর্তাই আসে, অফিসার হিসাবে আসে আমাদের কাছে, তারা আমাদের বন্ধুর মতো থাকতো, তারা আমাদের বন্ধুর মতো আচরণ করতো। যেহেতু আমি একজন হেড অফিসের লোক, আমার চলাফেরা বিশেষ করে অফিসারের সঙ্গেই বেশি হতো, যার জন্য তাদের আচরণ, কোনো ন্যাক্কারজনক আচরণ আমরা কখনো পাই নাই। আর এজন্য যে এমন কোনো ঘটনা তাদের সঙ্গে ঘটে নাই যে পিলখানায় এই 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার নাম মোহাম্মদ হযরত আলী, আমি সিপাহী, আমার পদবি। 2009 সালে আমি টাট্টর পিলখানায় আসি, তখন আমার চাকরির বয়স হয়েছিল 2 বছর। আমি নতুন সৈনিক, আমি কোনো কিছুই জানি না এবং কোনো কিছু বুঝে উঠতে পারি নাই। তার পরবর্তীতে আমাকে সাক্ষী দিতে বলা হয়। আমি সাক্ষী না দেওয়ায় আমাদের 2009 সালে গ্রেপ্তার করে এবং আমাদের বিডিআর আইনের বহির্ভূত একটি আইন পাশ করে বিশেষ আইনের মাধ্যমে আমাকে সাজা দেয়। যে বিডিআরের বিরুদ্ধে সাক্ষী ওনারা বলে না, যে আমি বলি কি সাক্ষী দেবো, যে বললো আমরা স্টেটমেন্ট যা বলবো তাই দিতে হবে। তো আমি সেই সাক্ষী দিতে রাজি হইনি, আমি সত্য যেটুকু জানি সেটুকুই বলছি। তখন আমাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। পরবর্তীতে আমাদের আইনের বহির্ভূত হয়ে বিশেষ আদালতের মাধ্যমে আমাকে সাজা দেয়। আমার সাজা হয়েছিল 4.5 বছর, আর কাস্টডি ছিল। মোট আমি 6 বছর 4 মাস জেল খাটি। 6 মাসের জেল খেটে আমি জেল থেকে বের হই। এখন আমরা মানবেতর জীবনযাপন করছি। আমার দাবি, আমাদের ওই রায় বাতিল করে আমাদেরকে চাকরিতে পূর্ণ বহাল এবং সকল সুযোগ সুবিধা দেবে, এবং আমাদের যেসব ভাইয়েরা কারাবন্দী আছে তাদেরকে মুক্তি দেবে। 25-26 ফেব্রুয়ারিতে পিলখানাতে ছিলাম। তার পরবর্তীতে আমার 2 বছর জেল হয়েছে, কিন্তু জেলে 5 বছর থাকা লাগছে।
থাকার পর আমি 14 সালে জেল থেকে বাহির হয়েছি। যে বা যারা অপরাধ করছে তাদের বিচার হোক এবং যারা নিরপরাধী বিডিআর সৈনিক তাদেরকে চাকরিতে বহাল করা হোক এবং নিরপরাধী যারা এখনো জেলে আছে তাদেরকে মুক্ত করা হোক। ওনারা সেনা অফিসার হলেও যেহেতু আমাদের বিডিআরে ছিল, সেটা আমাদের বিডিআরেরই অফিসার ওনারা। আমি এর বিচার চাই এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি।